সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আমি চন্দনা ভট্টাচার্য, প্রভাষক বাংলা। আমি আজ তোমাদের পড়াবো উপন্যাস। তোমাদের সহপাঠ বইতে একটা উপন্যাস আছে, একটা গল্প, একটা উপন্যাস আছে, একটা নাটক আছে। নাটক নিয়ে গত 2টা ক্লাস করেছি। আজকে তোমাদের পড়াবো উপন্যাস। উপন্যাসের নাম হচ্ছে লাল শালু। লাল শালু মানে কি? লাল রঙের কাপড়ের কথা বলা হয়েছে। লাল শালু উপন্যাসটা লিখেছেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা উপন্যাসটা পড়ার আগে উপন্যাসিক সম্পর্কে জেনে নিব এবং উপন্যাসিক সম্পর্কে জানার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য দরকার সেগুলো নিয়ে একটু বিশেষভাবে আলোচনা করব। যেমন সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম হচ্ছে 1922 সালে, মৃত্যু হচ্ছে 1971 সালে প্যারিসে। জন্ম মৃত্যুগুলো আমাদের জানতে হবে, কারণ এগুলো পরীক্ষার জন্য দরকার। কোথায় মৃত্যুবরণ করেন? প্যারিসে মৃত্যুবরণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ গল্প নয়নচারা 1946 সালে এবং দুই তীর ও অন্যান্য গল্প 1965 সালে। এগুলো গুরুত্বপূর্ণ বলে আমি একটু নোট করেছি, তোমরা জেনে রাখবে। উপন্যাস হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস হচ্ছে লাল শালু 1948 সালে, চাঁদের অমাবস্যা 1964 সালে ও কান্দ নদী কান্দ হচ্ছে 1968 সালে। এছাড়া সৈয়দ ওয়ালিউল্লাহ নাটকও লিখেছেন। বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ও সুরঙ্গ হচ্ছে উল্লেখযোগ্য 4টা নাটক। এখন আমরা উপন্যাসিক সম্পর্কে কি করব? একটু জেনে নিব। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। তোমরা বইয়ের পৃষ্ঠা দেখো, আমার বই নতুন বইয়ে 64 পৃষ্ঠা খুলবে। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। জীবন সন্ধানী ও সমাজ সচেতন এই সাহিত্যশিল্পী চট্টগ্রাম জেলা 16 শহরে 1922 খ্রিস্টাব্দে 15ই আগস্ট এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শব্দটা খেয়াল করবা, জীবন সন্ধানী ও সমাজ সচেতন। জীবন সম্পর্কে তিনি কি করেন? অনুসন্ধান করেন। এবং সমাজ সচেতন, সমাজ সম্পর্কে, জীবন সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে তিনি কিন্তু কি খুবই সচেতন। তার পিতৃনিবাস, পিতৃ মানে কি? বাবার বাড়ি। পিতৃনিবাস ছিল নোয়াখালীতে। এগুলো এমসিকিউর জন্য দরকার। তার পিতা সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন, তার পিতা সৈয়দ আহমেদুল্লাহ ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর ও যৌবন অতিবাহিত হয়। বাবা যেহেতু সরকারি কর্মকর্তা, সে কারণে বদলি ছিল। এই বদলির কারণে তাকে কি করতে হতো? বিভিন্ন জায়গায় বাবার সাথে সাথে যেতে হতো। ফলে এই অঞ্চলে মানুষের জীবনকে নানাভাবে দেখার সুযোগ ঘটে। তার এই বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে কি হয়েছে? তার বিভিন্ন অঞ্চল সম্পর্কে জানার সুবিধা হয়েছে উপন্যাসিকের, যা তার উপন্যাস ও নাটকের চরিত্র চিত্রণে প্রভূত সাহায্য করে। অল্প বয়সে মাতৃহীন হওয়া সৈয়দ ওয়ালিউল্লাহ 1941 খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং 1943 খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে এমএ পড়ার জন্য ভর্তি হন, কিন্তু ডিগ্রি নেওয়ার আগে 1945 খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যু হলে তিনি বিখ্যাত দৈনিক দি স্টেটম্যান এর সাব এডিটর পদে নিযুক্ত হন। বাবার মৃত্যুর সাথে তার কিন্তু চাকরির একটা কি আছে? সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে পরিচিত হয়ে ওঠেন। তখন থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় তার রচনা প্রকাশিত হয়ে থাকে। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকায় এসে বেতার কেন্দ্রে সহকারী বার্তা সম্পাদক হিসাবে যোগদান করেন এবং 1950 খ্রিস্টাব্দে করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদকে নিযুক্ত হন। এরপর তিনি কূটনৈতিক দায়িত্বে নয়াদিল্লি, ঢাকা, সিডনি, করাচি, জাকার্তা, বন, লন্ডন এবং প্যারিসে নানা পদে নিয়োজিত ছিলেন। কর্মক্ষেত্রে তার কিন্তু কি আছে? অনেক অভিজ্ঞতা আছে। তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস। এটা খেয়াল রাখবা, তার সর্বশেষ কর্মস্থল কি? প্যারিস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন, মানে কি চাকরি ছেড়ে দেন। কিসের জন্য? বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য কাজ করার জন্য। এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের জন্য তিনি কি করেছেন? অনেক পরিশ্রম ছিলেন, সক্রিয় ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বেই 1971 সালে 10ই অক্টোবর
তিনি প্যারিসে পরলোক গমন করেন। তিনি স্বাধীনতার পক্ষে কি করেছেন, কাজ করেছেন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি কি হলেন, 1971 সালে 10 অক্টোবরে প্যারিসে কি করেন, পরলোক গমন করেন। এগুলোর সালগুলা কোথায় পরলোক গমন করেন এগুলো খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা কি করবে, সাথে সাথে নোট করে ফেলবে, নয়তোবা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে ফেলবে। সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্যকর্ম সমগ্র বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদার অধিকারী। ব্যক্তি ও সমাজের ভেতর ও বাইরের সূক্ষ্ম ও গভীর রহস্য উদ্ঘাটনে বিরল কৃতিত্ব তার। কথাগুলো একটু খেয়াল করবা। ব্যক্তি ও সমাজের ভেতর ও বাইরের, মানুষের ব্যক্তি এবং সমাজের কি ভেতর আর বাইরের সমস্যাগুলো কি এবং জীবনের রহস্যটা কি, এই বিষয়গুলোকে তিনি কি করছেন, উদ্ঘাটনের চেষ্টা করতেন। এবং উনি যে চেষ্টাটা করতেন সেখানে তিনি কি হয়েছেন, সফল হয়েছেন। এই বিরল শব্দটা ব্যবহার করেছে মানে কি, উনি যেভাবে সফল হয়েছেন, উনি যেভাবে ভেবেছেন এভাবে কিন্তু আর কেউ কী করতে পারেনি, ভাবতে পারেনি। তার গল্প ও উপন্যাসে একদিকে যেমন স্থান পেয়েছে কুসংস্কার, অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন, বিপর্যস্ত, আশাহীন ও মৃতপ্রায় সমাজ জীবন, অন্যদিকে তেমনি স্থান পেয়েছে মানুষের মনের ভেতরকার লোভ, লালসা, ভীতি, ঈর্ষা প্রবৃত্তির ক্রিয়া প্রতিক্রিয়া। আচ্ছা, একটু খেয়াল করো, তার উপন্যাসে গল্প এবং উপন্যাসে কি স্থান পেয়েছে, কুসংস্কার ও অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন। আমরা যে লালসাল উপন্যাসটা পড়ব তখন দেখবা সেখানকার সমাজ ব্যবস্থার মধ্যে কি আছে, কুসংস্কার আছে, অন্ধ ধর্মবিশ্বাস আছে, বিপর্যস্ত মানুষ আছে, আশাহীন মানুষ আছে, মৃতপ্রায় সমাজ জীবন আছে। মানে কি, তার জীবনে যে অভিজ্ঞতাগুলো তিনি অর্জন করেছেন সেগুলো কিন্তু তার উপন্যাসে কি হয়েছে, ফুটে উঠেছে। অন্যদিকে তেমনি স্থান পেয়েছে মানুষের মনের ভেতরকার লোভ, প্রতারণা, ভীতি, ঈর্ষা প্রবৃত্তির ক্রিয়া প্রতিক্রিয়া। মানুষের অন্তরে যে কি আছে, লোভ, লালসা, প্রতারণা, ভীতি, ঈর্ষা যে আছে, সেই জিনিসগুলো কিন্তু তার উপন্যাসে কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। কেবল রসপূর্ণ কাহিনী পরিবেশন নয়, তার অভিষ্ট ছিল মানব জীবনে মৌলিক সমস্যার রহস্য উন্মোচন। তিনি যে সাহিত্য রচনা করেছেন, উপন্যাসিক যে উপন্যাস রচনা করেছেন, শুধু উপন্যাসের উদ্দেশ্য ছিল শুধু মানুষকে কি আনন্দ দেওয়া নয়, রসপূর্ণ কাহিনী মানে কি আনন্দ দেওয়া নয়, তিনি তার অভিষ্ট লক্ষ্য ছিল কি মানব জীবনে মৌলিক সমস্যার রহস্য উন্মোচন। মৌলিক সমস্যা মানে কি, প্রধান সমস্যা। আমরা এই মৌলিক অধিকার সম্পর্কে জানি, মৌলিক সমস্যা মানে কি মানুষের জীবনের প্রধান সমস্যার রহস্যটা তিনি কি করতে চেয়েছেন, উন্মোচন করতে চেয়েছেন। কারণ কোনো সমস্যাকে যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে সেই সমস্যার কিন্তু সমাধান করতে পারবো না। সমাধান করার পূর্ব শর্ত হচ্ছে যে কি সমস্যাকে আগে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। লালসাল উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লাহ কি করেছেন, সেই সময়ের সমাজ ব্যবস্থার সমস্যাগুলো কোন জায়গায়, কি কারণে সমাজের মানুষগুলো কি পিছিয়ে আছে, জীবনযাপন মৃতপ্রায় হয়ে গেছে, আশাহীন হয়ে গেছে, বিপর্যস্ত হয়ে গেছে, অন্ধ ধর্মবিশ্বাস আচ্ছন্ন হয়ে আছে, এগুলোর কারণটা কি, মূল কারণটা কি, সেটা তিনি শনাক্ত করার কি করেছেন, চেষ্টা করেছেন। নয়নচারা 1946 এবং দুই তীর ও অন্যান্য গল্প 1965 তার গল্পগ্রন্থ, এবং লালসাল 1948, চাঁদের অমাবস্যা 1964 ও কান্দ নদী কান্দ তার বিখ্যাত উপন্যাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।